প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বরের যে সমস্ত প্রশ্ন এসে থাকে, বিশেষ করে প্রাকৃতিক ভূগোল থেকে, বায়ুমণ্ডল থেকে একটি প্রশ্ন আগামী বছর খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। জোয়ার ভাটার প্রভাব। এই জোয়ার ভাটার প্রভাব কি সেটা জানার আগে একটু জেনে নেওয়া যাক জোয়ার কি এবং ভাটার কি। চন্দ্র ও সূর্যের আকর্ষণে পৃথিবীর বিভিন্ন সমুদ্রভাগ থেকে জলরাশি ছন্দময় উত্থান ও পতন ঘটে। একে যথাক্রমে জোয়ার ও ভাটা বলে। চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে হলেও মূলত চন্দ্রের আকর্ষণেই জোয়ার সংঘটিত হয়। এই জোয়ার ও ভাটার নানা রকম প্রভাব মানব জীবনে দেখা যায়। এর কিছু মঙ্গলদায়ক, কিছু আমাদের মানব ও সমাজের পক্ষে অমঙ্গলদায়ক। তাই জোয়ার ভাটার প্রভাবকে আমরা দুটি অংশে ভাগ করে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব জোয়ার ভাটার সুফল বা সুবিধা। এর মধ্যে আমি 4টি পয়েন্ট আলোচনা করব: নৌ চলাচল, বরফ মুক্ততা, মাছের আগমন ও বিদ্যুৎ উৎপাদন। ভাটার সময় জলের তল অনেকটা নেমে যাওয়ায় নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে নদীগুলি, ফলে ফেরি বন্ধ থাকে। তাই জোয়ারের জলস্ফীতি ঘটলে জলের গভীরতা যখন 8 থেকে 10 মিটার হয়, তখন সহজেই ওই জোয়ার কবলিত নদীপথে নৌ চলাচলের সুবিধা হয়। এমনকি বড় বড় অন্তর্দেশীয় জাহাজগুলো এই সময় নদীর খাড়ি পথ দিয়ে প্রবেশ করতে পারে। যেমন অন্তর্দেশীয় বন্দর হিসেবে কলকাতা বন্দরের কথা বলা যায়। দ্বিতীয় পয়েন্ট আসি, বরফ মুক্ততা। শীতপ্রধান অঞ্চলে যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি অঞ্চলে জোয়ারের লবণাক্ত জলের সংস্পর্শে বরফাচ্ছন্ন সমুদ্র বন্দরগুলি বরফমুক্ত হয়। কারণ আমরা জানি লবণের সংস্পর্শে এলে বরফ গলে যায়। তাই লবণাক্ত জলের সংস্পর্শে সমুদ্র বন্দরগুলি বরফমুক্ত হওয়ায় জাহাজ চলাচলে বিশেষ সুবিধা হয়। মাছের আগমন। জোয়ারের জলে নদীতে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ প্রবেশ করে, ফলে জেলেরা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারে। এই প্রসঙ্গে বাংলাদেশে পদ্মা নদীর কথা আমরা বলতে পারি। বর্ষার সময় প্রচুর পরিমাণে রূপালী শস্য বা ইলিশ পদ্মার খাড়ি পথে নদীর অভ্যন্তরে প্রবেশ করে। প্রতি বছর বাংলাদেশের মৎস্যজীবীরা যা আহরণ করে দেশ বিদেশে রপ্তানি করে। বিদ্যুৎ উৎপাদন। জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে উচ্চ প্রযুক্তির সাহায্যে অপ্রচলিত বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। যেমন সুন্দরবনের দুর্গাদুয়ানি নদীর খাড়িতে এমন জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে।
এবারে এসো কিছু অসুবিধা বা প্রতিকূল প্রভাব সম্পর্কে আলোচনা করি। এরও 4টি পয়েন্ট আলোচনা করব। লবণতা বৃদ্ধি, বদ্বীপ গঠনে বাধা, নাব্যতা হ্রাস, জীবন ও সম্পত্তি হানি। প্রথমে লবণতা বৃদ্ধি। জোয়ারের লোনা জল অনেক সময় নদীতে প্রবেশ করলে নদীর স্বাদু জলের লবণতা বৃদ্ধি পায়, ফলে ওই জল পান ও সেচ কার্যের পক্ষে অযোগ্য হয়ে পড়ে। এর ফলে নদী তীরবর্তী অনেক লোকালয়ে, যেখানে নদী থেকে জল সংগ্রহ করে পানীয় জলের ব্যবস্থা করা হয়, তা বিঘ্নিত হয়। এছাড়া অনেক সময় নদীর পাড় ভেঙে কৃষি জমির মধ্যে জোয়ারের জল প্রবেশ করে, ফলে মাটি লবণাক্ত হয় এবং তার স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে যায়। বদ্বীপ গঠন। নদীর মোহনার কাছে জোয়ার ভাটার প্রকোপ খুব বেশি হলে অনেক সময় সেখানে বদ্বীপ গঠনের কাজ বাধাপ্রাপ্ত হয়। যেমন তোমরা জানো, ভারতের প্রধান দুটি পশ্চিম বাহিনী নদী নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় এমন জোয়ার ভাটার প্রকোপ খুব বেশি হওয়ায় এই দুটি নদীর মোহনাতে বদ্বীপ গড়ে ওঠেনি। নাব্যতা হ্রাস। নদীর মোহনার কাছে জোয়ার ভাটার প্রাবল্য কম হলে অনেক সময় নদীবাহিত পলি, বালি, কাদা এগুলো ভাটার টানে গভীর সমুদ্রে পৌঁছতে পারে না, বরং জোয়ারের জলের চাপে এই সমস্ত পলি, কর্দম ইত্যাদি নদীর মোহনায় ক্রমশ সঞ্চিত হয় এবং সেখানে অগভীর চড়া সৃষ্টি করে এবং নাব্যতা হ্রাস পায়। ফলে বড় নৌকা ও জাহাজ ও স্টিমারগুলি নদীপথে প্রবেশ করতে পারে না। চতুর্থ ও সর্বশেষ পয়েন্ট আলোচনা করি, জীবন ও সম্পত্তি হানি। নদীতে বান ডাকা, বিশেষত বর্ষাকালে সারাসারি বানের প্রাবল্যে জলস্রোতে অনেক সময় নৌকা, লঞ্চ, ভটভটি নৌকা, স্টিমার ইত্যাদি ডুবে যায়। এছাড়া নদী পাড় ভেঙে গিয়ে কৃষি জমি প্লাবিত হয়, বাড়িঘর ভেঙে পড়ে, এমনকি মানুষ ও গবাদি পশুর প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। এই প্রসঙ্গে তোমাদের একটু বলে দিই, মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন যদি 5 নম্বরের আসে, তাহলে তোমরা সুফল অন্তত 3টি পয়েন্ট এবং কুফল হিসাবে 3টি পয়েন্ট অবশ্যই লিখবে। সেটা তোমাদের পছন্দ বা সুবিধা মতো যে কোনো 3টে পয়েন্ট লিখতে পারো। যারা অতি উৎসাহী বা পারবে তারা সবটাই লিখবে, কোনো সমস্যা নেই। আর এই ভিডিওটির সঙ্গে দেখবে প্রথম দিকে আমি একই জায়গায় দাঁড়িয়ে দুটি ছবি তুলেছিলাম। এটা আমার নিজের অভিজ্ঞতায় নিজের তোলা ছবি। সত্যি খুব অবাক হয়েছিলাম যে দিনে 2বার জোয়ার এবং ভাটা আমি সেখানে দেখতে পেয়েছিলাম। তাই একই জায়গায় দাঁড়িয়ে 2বার ফটো নেওয়ার চেষ্টা করেছি। যে নদীতে জোয়ারের সময় জলে একেবারে টইটম্বুর ছাপাছাপি, সেখানে অনেক সময় দেখা যাচ্ছে ভাটার সময় জল পুরো সরে যাওয়ায় নৌকাটা পর্যন্ত নদীর মাঝখানে পলির মধ্যে আটকে আছে। ফলে এই ভিডিওটি পুরো দেখলে তোমাদের জোয়ার ভাটা সম্পর্কে এবং তার প্রভাব সম্পর্কে আশা করি ধারণাটি পরিষ্কার হবে।
তো আজকে এই পর্যন্তই।